নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন জাতীয় বীমা কর্মচারী সংগঠন NFGIE এর সাংবাদিক সম্মেলন। কলকাতা প্রেস ক্লাবে জাতীয় বীমা কর্মচারী সংগঠন NFGIE এর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী সোমেশ বিশ্বাস, সহপ্রধান BMS অর্থনৈতিক ক্ষেত্র এবং বীমা ক্ষেত্রের প্রধান, শ্রী রমেশ হালদার, চেয়ারম্যান জয়েন্ট ফোরাম ইন্স্যুরেন্স সেক্টর, এবং শ্রী দেবাশিস ব্যানার্জি, সভাপতি NFGIE। এই সম্মেলনের মূল বিষয় ছিল বীমা খাতে বেতন পুনর্নির্ধারণ। বর্তমানে ব্যাংক এবং LICর বেতন চুক্তি সম্পন্ন হলেও GICতে এখনও এই চুক্তি সম্পন্ন হয়নি। NFGIEর পক্ষ থেকে অবিলম্বে GICতে বেতন চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়। এই প্রসঙ্গে BMS এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে GICর দ্রুত বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়। এছাড়াও জানুয়ারি 2025-এ শ্রী সোমেশ বিশ্বাস অর্থমন্ত্রকের যুগ্ম সচিব DFS এর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তিনি আশ্বাস দেন যে 2025 সালের মার্চ মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে। তাদের আশা এপ্রিল 2025-এর মধ্যে বেতন পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন হবে। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। উল্লেখ্য, এইবার ব্যাংক এবং LICর বেতন চুক্তি খুবই স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক সুবিধাসহ এবং কোনো আন্দোলন ছাড়াই সম্পন্ন হয়েছে, যা এক ঐতিহাসিক ঘটনা। NFGIE এর পক্ষ থেকে তারা সরকারের কাছে অনুরোধ জানায় দ্রুত GICতে বেতন পুনর্নির্ধারণ সম্পন্ন করে কর্মচারীদের ন্যায্য অধিকার প্রদান করা হোক। সম্মেলনে উপস্থিত শ্রী সোমেশ বিশ্বাস, অবজারভার ইন্স্যুরেন্স অল ইন্ডিয়া ভারতীয় মজদুর সংঘ কমিটি কি বললেন, এবার তাই শুনুন। শুনেছেন যে ব্যাংকে অলরেডি পে রিভিশন হয়ে গেছে, তারপরে ব্যাংকে হওয়ার সাথে সাথেই LICতে হয়ে গেছে, কিন্তু GICতে হচ্ছে না। গত কয়েক বছরের ওয়েজ রিভিশনের যদি আমরা হিস্ট্রি নেই, তাহলে আমরা দেখছি কি LICতে হওয়ার পরে জেনারেল ইন্স্যুরেন্সে অনেক দেরিতে হচ্ছে। গত যে ওয়েজ রিভিশন হয়েছে সেটা তো 1.5 বছর পরে হয়েছে। তো আমরা বলছি এই 1.5 বছরের যে স্পান সেটাকে আরও কম করে তাড়াতাড়ি করতে হবে, উইদিন 3 মান্থস। এবং 10 তারিখে, গত 10 জানুয়ারিতে DFS এর যে সেক্রেটারি, যিনি ইন্স্যুরেন্সের কাজ দেখেন, ওনার সাথে কথা হয়েছে। উনি এগ্রি করেছেন যে আগামী থেকে আমরা এটা তাড়াতাড়ি করব, আর এইবার আমরা মার্চের মধ্যে এটা শেষ করব। তো আমরা আশা করছি ঠিক আছে, মার্চের মধ্যে যদি নাও হয়, এটা বাই এপ্রিল এবারে রিভিশন হয়ে যাবে। আর সবচেয়ে যেটা আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বছরই যেটা লাস্ট ওয়েজ রিভিশন হয়েছে সেটা মানে হিস্টোরিক্যাল কেন বলছি, যে গত যত রিভিশন হয়েছে ব্যাংকিং এবং LICতে, সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। প্যান ডাউন, 1 ঘন্টা স্ট্রাইক, ডেমনস্ট্রেশন, লাগাতার 2 দিনের স্ট্রাইক, এই ধরনের আন্দোলন প্রায় 6 মাস 1 বছর ধরে চলার পরে রিভিশন হয়েছে। আমরা এইবারই করতে পেরেছি উইদাউট এনি আন্দোলন, কোনো আন্দোলন ছাড়া ওয়েজ রিভিশন করতে পেরেছি। এবং এতদিন ধরে যত রিভিশন হয়েছে তার বেস্ট রিভিশন হয়েছে। LICতে তো 17% হয়েছে, আর লোডিং ফ্যাক্টর যদি আমরা জুড়ে দিই তাতে দেখবো যে আরও 3-4% যোগ হয়েছে। সুতরাং বেস্ট ওয়েজ রিভিশন হয়েছে। আমরা এই ধরনের ওয়েজ রিভিশন আশা করছি জেনারেল ইন্স্যুরেন্স। এদিন উপস্থিত শ্রী রঞ্জন সাহু, অর্গানাইজিং সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ভারতীয় মজদুর সংঘ কমিটি কি বললেন তাই শুনুন। भारतीय मजदूर संघ का एक नारा है, देश के हित में करेंगे काम के लेंगे पूरे दाम। इस आधार पर, इस जो नैरेटिव पर हम भारतीय मजदूर संघ काम करता है, यानी मजदूर का साथ कोई भेदभाव ना हो। जब वो देश के लिए काम करता है, सेवा देता है, तो उनके लिए जो मांगे हैं, उनका जो सोशल सिक्योरिटी है, उनको जो समस्या है वो सरकार हल करे। और भारतीय मजदूर संघ किसी प्रकार से सरकार के दबाव ना आते हुए हम मजदूर के लिए काम करते हैं, ये हमारा अपेक्षा रहता है। और सरकार के साथ भी नेगोशिएशन के आधार पर काम करते हैं। अभी ये जो बैठक थी, इसमें आप लोगों ने कहा था कि कंपनी को पहले बचाना चाहिए, अगर कंपनी नहीं बचेंगे तो फिर मजदूर भी नहीं बचेंगे, तो ये इस परिस्थिति में क्या कहना चाहेंगे? भारतीय मजदूर संघ जो बेसिक आधार है
राष्ट्रहित, उद्योग हित, श्रमिक हित। मजदूर संघ का लक्ष्य देश बचना है, तो देश के लिए इंडस्ट्री चाहिए और इंडस्ट्री के लिए श्रमिक चाहिए। यदि इंडस्ट्री नहीं रहेगा तो मजदूर कहाँ आएगा, उसके लिए क्या मिलेगा? तो इसलिए हमको इंडस्ट्री को सुरक्षा देना ये पहला काम बनता है। और उसके पहले तो देश का हित होना चाहिए, देश बचना चाहिए, तो फिर ये सारे दो आधार हमको मिलेगा, नहीं तो हम कुछ नहीं कर सकते। एक्स जॉइंट पार्लियामेंटारी कमिटी डॉक्टर बाबा साहेब आम्बेडकर ट्रास्ट मेंबर एंड चेयरमैन ऑफ 4 यूनियंस एसोसिएशन बीमा संगम SC/ST, बीमा संगम OBC, समायक सृजन राम इन জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শ্রী রমেশ হালদার কি বললেন তাই শুনুন এবার। हम आपके माध्यम से ये बताना चाहते हैं कि भारतीय मजदूर संघ कर्मचारी अधिकारियों के लिए काफ़ी सुदृढ़ तरीके से फाइट कर रहा है और सभी मांगे बहुत व्यवस्थित तरीके से उठा रहा है और सभी की जो सेवाएं हैं, सर्विस है, उनको सेफ करके आगे बढ़ा रहा है। तो मैं सभी कर्मचारी अधिकारियों से आपके माध्यम से निवेदन करूंगा कि भारतीय मजदूर संघ के साथ जुड़ें और संगठन को आगे बढ़ाएं और हमारी जो वाजिब मांगे हैं उसको हम इनके माध्यम से हक से ले सकें। क्या क्या मांगे हैं आप लोगों की? हमारा एक तो पुरानी जो पेंशन है वो नई पेंशन है वो पुरानी स्कीम पेंशन चालू की जाए। वेज रिवीजन हमारा पेंडिंग है 22 से, वो वेज रिवीजन बहुत जल्द होना चाहिए। और हमारे जो कर्मचारी साथी हैं उनके साथ अन्याय, अत्याचार, भेदभाव, शोषण हो रहा है, उसको रोका जाए। उनकी CR खराब कर दी जाती है, प्रमोशन रोक दिए जाते हैं, तो ये सब नहीं होना चाहिए। আহ্বায়ক হিমাদ্রি ভট্টাচার্য, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাময়িক সৃজনী BMS কি বললেন তাই শুনুন এবার। আমরা যারা সনাতন সংস্কৃতির মান্যতাকে দিই এবং সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক, এবং আমরা যারা মনে করি যে ভারতীয় মজদুর সংঘ শুধুমাত্র একটা ইউনিয়ন প্ল্যাটফর্ম না, এটা একটা পরিবার, এবং এভাবেই আমরা শিখি। এই শিক্ষিত হওয়ার পরও আরও কিছু ইউনিয়ন রয়েছে যারা কিনা যাদের আইডিওলজিটা চীন, পাকিস্তান বা অন্যান্য জায়গাগুলো থেকে এসছে, এবং তাদের যেসব বিষয়ে বিভিন্ন জায়গাগুলো হয় তাদের কিছু কিছু অ্যাফেকশনটা আমরা এই জেএনইউতেও দেখেছি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতেও দেখেছি, এবং এখন ক্রমাগত যাদবপুরেও দেখছি, যারা ভারতবর্ষকে ক্রমাগত টুকরো করে দেওয়ার কথা বলে। তাদেরই কিছু গ্রুপ গিয়ে অলরেডি একটা কেস করেছিল লেবার কমিশনের কাছে। অদ্ভুত ব্যাপার, লেবার কমিশনের লাস্ট ডিসাইডেশন যে মিটিংটা হয়েছে সেখানেও লেবার কমিশন বলেছে যে আমরা অলরেডি এটা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের পথে, গভর্নমেন্টকে আমরা স্পেশাল ডিও লেটার পাঠাচ্ছি। লেবার কমিশন নিজে বলেছেন গভর্নমেন্টকে আমরা স্পেশাল ডিও পাঠাচ্ছি, এবং এটা 31শে মার্চের মধ্যে যাতে আপনাদের নোটিফিকেশন হয়ে যায় ওয়েজ রিভিশনের জন্য, সেই ব্যবস্থাটাও করছি। কিন্তু গতকাল আমরা একটা মেসেজও পেয়েছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই চলছে না, চলবো না, বন্ধ করব, এরা এই অন্যান্য লোকজন, এই যারা ইউনিয়ন আছে তারা এরকম একটা বন্ধের প্রোগ্রাম নিয়েছে আগামী 27 তারিখ। তো আমি অনুরোধ করব আমাদের সমস্ত শ্রেণীর কর্মচারীদেরকে, আপনারা যে যেখানকারই মানসিকতা হন না হোক সব ঠিক আছে, কাজ করুন, দেশের জন্য কাজ করুন। ভারতীয় মজদুর সংঘ আপনাদের পাশে সমস্ত রকমভাবে আছে, এবং ভারতীয় মজদুর সংঘ যখন জেনারেল ইন্স্যুরেন্সের এই ওয়েজ রিভিশন বিষয়টাকে একবার যখন শুরু করেছে তখন নিশ্চয়ই করবে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়তো আমার মাননীয় ইনচার্জ একটুখানি মিস হয়তো ওনার হয়ে গেছে, এই যে এবছর যে ওয়েজ রিভিশনটা হচ্ছে এটা অ্যাজ পার LICর মতো হচ্ছে একদম। তো এটা তো সবচেয়ে বড় ক্রেডিট, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনাদেরকে কোনো রকম কোনো এই বিষয়গুলো কেন ফিনান্স মিনিস্ট্রি থেকে ডেকে পাঠায়নি, এটাই হচ্ছে ব্যাপার। যেটা আমরা আজকে ছবি দিয়ে প্রচার করছি যে ভারতীয় মজদুর সংঘ একমাত্র সংস্থা, তার কেন্দ্রীয় কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমাদের মাননীয় শ্রী সোমেশজি বিত্তমন্ত্রীর সঙ্গে রয়েছেন 10ই অক্টোবর 2025। আমরা যেটা মানে সিনা ঠোক করে আমরা বলতে পারছি, সেটা ওরা যারা বিভিন্ন অন্যান্য সংগঠনের ট্রেড ইউনিয়নের সঙ্গে অ্যাফিলিয়েশন করানো আছে, তাদের কোনো সাংগঠনিক
জায়গা থেকে এখনো পর্যন্ত এরকম ছবি বা এরকম কিছু দেখাতে পারিনি। কিছু হাওয়া কথাবার্তা চলছে যে আমরা 3-4 জন মিলে এরকম ম্যাডামের কাছে গেছিলাম, কিন্তু যতদূর মনে হয় যে এইসব জিনিসগুলোর তো কোনো প্রমাণ থাকা দরকার। তো প্রমাণ আমরা সবার সামনে দেখিয়ে দিয়েছি যে ভারতীয় মজদুর সংঘ সবসময় লড়ছে এবং এটা করিয়েও ছাড়বে, কিন্তু মুখে হাওয়াবাজি করে প্রমাণ তো আর এগুলো হয় না। এখন সোশ্যাল মিডিয়া বা সমস্ত কিছু প্রচার মাধ্যমের যুগ, তারা সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। বাকি বিশ্বাস করা না করাটা আমি সমস্ত অনুরোধ কর্মচারী ও আধিকারিক লোকেদেরকে অনুরোধ করব এই বিষয়টা ভালোভাবে ভেবে দেখতে। তারা তাদের অমূল্য চেকটা ভোট একটা ইউনিয়নকে এমন একটা ইউনিয়নকে দিচ্ছে যে তারা কতদূর কি করতে পারে না করতে পারে তারা সেটার সাথে সম্যক ধারণা নেই। আমি অ্যাকচুয়ালি এটা তাদেরও বিষয় না, কারণ এটা হয়তো তাদেরকে বুঝতে দেওয়া হয়। শ্রী সুভাষ গুহ, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতি, কি বললেন এবার তাই শুনুন। জানেন যে এই বাংলাতে আমাদের যারা আমরা মজদুর বলি বা শ্রমিক বলি, তাদের প্রকৃত উন্নয়নের যে শিক্ষা, সেই শিক্ষার অভাবটা সবচেয়ে বড় কারণ, যার জন্য বিজাতীয় আদর্শের যে ট্রেড ইউনিয়নগুলো ছিল এতদিন ধরে চলেছে কাজ, তাদের কারণে সব কিছু যেভাবে হওয়া দরকার বাংলায় সেভাবে হয়নি। আমরা জানেন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, পাবলিক সেক্টরের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি, সেই কম্পিউটার অ্যালাউ করা হবে না থেকে সেগুলো কাটিয়ে উঠে বাংলা আজকে যেখানটায় পৌঁছেছে, সেইখানে ধীরে ধীরে ভারতীয় আদর্শ, ভারতীয় মজদুর সঙ্গের আদর্শ মানুষ বুঝতে আরম্ভ করেছে, শ্রমিকরা বুঝতে আরম্ভ করেছে। এই জন্যই আমরা আজকের দিনে খুবই তৎপর হয়েছি যাতে যারা ট্রেড ইউনিয়ন বামপন্থীর সঙ্গে আছে তারা যেন প্রকৃত পার্সপেক্টিভটা পায়, পেয়ে ভারতের জাতীয়তাবাদী উদ্দীপ্ত হয়ে দায়িত্বশীল শ্রমিক হয়ে সমস্ত জায়গায় কর্মের ক্ষেত্রে তাকে উন্নত করে। স্বাধীন দেশের শ্রমিকের যে মানসিকতা, স্বাধীনতার স্ফূর্তি, সেই স্ফূর্তি নিয়ে সে যাতে জেগে ওঠে, তার দায়িত্ব পালন করে বাবা মা হিসেবে, তারপরে কাজের হিসেবে। এই জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি পাবলিক সেক্টরের। এনএফজিআই এর জেনারেল সেক্রেটারি ইস্টার্ন জোন রঞ্জন সাহা কি বললেন তাই শুনুন এবার। ভারতীয় মজদুর সংঘের জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন সংস্থা হচ্ছে এনএফজিআই, ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ। এনএফজিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আমরা তার অ্যাফিলিয়েটেড ইউনিট জিআইসি এমপ্লয়িজ ইউনিয়ন ইস্টার্ন জোন এবং ভারতীয় মজদুর সংঘ জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম এনএফজিআই এর মাধ্যমেই ইন্ট্রোডিউস হয়, এটা আপনাদের জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতীয় মজদুর সংঘ সবসময় বলেছে যে শ্রমিকদের দাবি আদায় করতে গেলে লড়াই করতে হবে। আমরা আজকে যে রাস্তায় নেমেছি শুধুমাত্র ওয়েজ রিভিশনের জন্য নয়, আমাদের অন্য কতগুলো দাবি আছে। তার মধ্যে হচ্ছে 14% ফ্যামিলি পেনশন, 30% ফ্যামিলি পেনশন, যেটা ব্যাংক এবং এলআইসিতে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে নিউ পেনশন স্কিম 14% এনহান্সমেন্ট, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র হয়নি, ব্যাংক এবং এলআইসিতে এখন নিউ পেনশন স্কিমে 14% হারে পিএফ কাটা হয় এবং কোম্পানি কন্ট্রিবিউট করে। এটা মূলত দাবি। আর একটা হচ্ছে আমরা যা বিরোধিতা করছি 100% এফডিআই। আগামী দিনে যে বিল, এই সরকার যে বিল আনছে সেই বিলে একটা সামান্য ব্যবসায়ী যার 50 কোটি টাকা আছে সেও ইন্স্যুরেন্স সেক্টরে আসতে পারে। এই জায়গায় আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি এবং ভারতীয় মজদুর সংঘ সবসময় লড়াইয়ের মধ্যে থাকে। ব্যাপারটা এরকম নয় যে সরকারের সঙ্গে ভারতীয় মজদুর সংঘের গাঁটছড়া বাঁধা আছে। এটা আমরা বলছি যে ভারতীয় মজদুর সংঘ লড়াই করছে এবং আমরা এটা আশা রাখছি যে এই সরকারকে আমরা যতই বিরোধিতা করি না কেন, এই সরকারের আমলেই ব্যাংক শিল্প এবং এলআইসি একটা সুন্দর ওয়েজ রিভিশন পেয়েছে এবং একটা বেতন, একটা সুন্দর বেতনে এখন তারা উপভোগ করছে। আমরাও আশা করছি, আমরা এটা আশা করছি এবং সরকারের কাছে দাবি করছি যে হারে এলআইসিতে বেতন বৃদ্ধি করা হয়েছে সেই হারেই জিআইসিতেও বেতন